আচ্ছা, এই চিত্রটা যদি আমরা দেখি, তাহলে আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হবে যে অ্যাওয়ারনেস স্টেজে আমরা আরেকটা ক্যাম্পেইন সাধারণত রান করি একদম নিউ বিজনেসের ক্ষেত্রে। আর যদি একটু ধরো 2-4-5 হাজার ডলার খরচ করছেন, কিছু ডেটা আছে, তখন আসলে একবারে আমরা কনসিডারেশন স্টেজ থেকে শুরু করি আর কি, তাই না? তো এই ক্ষেত্রে যেটা করি, অথবা ধরেন আপনি নতুন কোনো প্রোডাক্ট, মানে বিজনেস পুরাতন কিন্তু নতুন কোনো প্রোডাক্ট আছে, তাই না? সেই ক্ষেত্রে যেটা করা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাওয়ারনেস স্টেজটা ফলো করে এসে দেন এটা করি আর কি। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, সাধারণত আমরা যেটা করি বা ভালো কাজ করে আর কি, এটা হলো ধরো আমরা 15-30 সেকেন্ডের একটা অ্যাওয়ারনেস ভিডিও তৈরি করি আর কি। এখন প্রশ্ন হলো যে 13-15 সেকেন্ডের এই ভিডিওতে আসলে আমরা কি বলি, এটা হলো পয়েন্ট। হ্যাঁ, তো আপনারা যারা ওই যে ওই ইসের ভিডিও গুলো দেখেছেন, ওই নিউরো মার্কেটিং এর, সেখানে দেখবেন আমরা বেশ কিছু ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলেছিলাম। তার মধ্যে ধরেন একটা ফ্রেমওয়ার্ক, ক্লাস নোট শিট করি, ক্লাস ক্লাস, তার মধ্যে ধরেন অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে। তার মধ্যে ধরো একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা সাধারণত সব মানে প্রচুর ভিডিও তৈরি করা হয় আর কি, এই ফ্রেমওয়ার্কটা ফলো করে। পাস নামে একটা ফ্রেমওয়ার্ক আছে আর কি। কিরকম সেটা, ধরো যে প্রথমে আমরা কোনো একটা, প্রথম পিতে আমরা একটা প্রবলেম বলি, প্রবলেম বলি, দেন এতে আমরা বলি এজিটেশন না কি যেন বলে আর কি, এরকম একটা শব্দ আছে। আর এসে আমরা হচ্ছে সলিউশন দিই। এই ওই যে কথাটা আপনারা বলতেছিলেন আর কি, হ্যাঁ, সাধারণত আমরা কন্টেন্ট আমরা বানাই না, হ্যাঁ। তো ক্লায়েন্টের সাথে কি করতে হয়, ক্লায়েন্টের সাথে ওভারঅল আপনার প্ল্যানিং, যে এরকম একটা শিট, এরকম আলোচনা করার পরে আপনারা নিজেরা একটা শিট তৈরি করছেন না, ওই শিট দিয়ে একটা প্রেজেন্টেশন দিয়ে দিবেন ফুল। তখন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে ভাই, তুমি এই সমস্ত দায়িত্ব নাও। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে এই কন্টেন্ট গুলো আপনি তো তৈরি করতে পারবেন না, কারণ এক জীবনে তো আসলে সবকিছু শেখা যায় না, তাই না? তখন এই থ্রু ওই যে এআই এর হেল্প নিয়ে বা চ্যাট জিপিটির হেল্প নিয়ে একটা স্ক্রিপ্ট লিখবেন। স্ক্রিপ্ট লেখার পরে স্ক্রিপ্ট লেখার পরে দেন হচ্ছে যে সেটা নিয়ে হচ্ছে যে ওই ইয়ে করবেন আর কি, কাউকে দিয়ে ভিডিওটা তৈরি করবেন, এর জন্য আলাদা সার্চ করবেন যে ভাই আমি তোমার কন্টেন্ট তৈরি করে দেবো, কিন্তু আলাদা সার্চ হবে আর কি। আর যদি ক্লায়েন্ট ইয়ে করে তাহলে তো হলো, সেই ক্ষেত্রে আপনাকে জাস্ট বুঝে নিতে হবে যে জিনিসটা ঠিক আছে কিনা। তো কিভাবে আমরা কন্টেন্টটা তৈরি করি, ধরো এই সমস্ত ক্ষেত্রে আমাদের মূল কন্টেন্টের ব্যাপার থাকে যে ওই যে আপনি যে কন্টেন্টটা তৈরি করবেন বা কোনো প্রোডাক্ট বা সার্ভিসের জন্য, ধরেন আমরা হচ্ছে যে আমরা যদি স্কিন কেয়ার সব একটা নিয়েই থাকি আর কি, হ্যাঁ, তাহলে জিনিসটা সিনক্রোনাইজড হবে আর কি। এর পরবর্তীতে আপনার যে প্রোডাক্টে হোক সেই প্রোডাক্ট নিয়ে স্টাডি করবেন, প্রোডাক্ট সম্পর্কে ভালো করে জানবেন, ওই প্রোডাক্টটা মার্কেটে কাদের দরকার, তাদের মূল ব্যথার জায়গাটা, পেইন পয়েন্ট যাকে বলে, ব্যথার জায়গাটা কোন জায়গায়, মানে তাদের কি প্রবলেম আছে, এই আর কি, এই জিনিসগুলো আলোচনা করবো, ঠিক আছে স্যার? তো ধরো আমরা যে ক্লিনজার না ক্লিনসার ধরেন, এটাই আমাদের মূল প্রোডাক্ট ধরেন আর কি। তো এখন ধরেন এটা আমাদের প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের জন্য এটার আসলে মূলত কাজ কি ভাই? এটার কাজ হলো মুখের ময়লা টয়লা করে গুলো পরিষ্কার করা, সেটাই তো কাজ নাকি? মুখের ময়লা পরিষ্কার করা আর কি। তার মানে এই সমাজে বা এই দেশে বা কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ডে, মানে ধরো ঢাকাতে, কত কিছু মানুষ আছে, ছেলে হতে পারে মেয়ে হতে পারে, ছেলেদের হলে ছেলেদের, মেয়েদের হলে মেয়ের, কিছু মানুষ আছে যাদের ধরো ড্রাই স্কিন, তাদের ধরো মুখে কি হয়, এই বাইরে টাইরে গেলে পরে, বাংলাদেশ তো খুব ডাস্টি এরিয়া, তাই না? বাইরে টাইরে গেলে প্রচন্ড ময়লা হয়, এই জন্য ক্লিনজার না ক্লিনসার ফ্লিনসার এগুলো দিয়ে ধরো পরিষ্কার করে। তাহলে মূল পয়েন্ট কি, প্রবলেমটা কি ভাই? মুখ হচ্ছে যে ওইরকম
ইয়া হয় আর কি, ময়লা হয় বা অপরিষ্কার হয়, এরকম হয়। তাহলে মূল পয়েন্টটা কি? তাহলে এখানে যদি আমরা পাস অনুযায়ী করি, ধরেন একটা আমরা ইয়া বানার চেষ্টা করি, তাহলে আমাদের প্রবলেমটা কি? যে ভাই তোমার এখন এখন কি বৃষ্টি বাদলের দিন, ধরেন আর কি বৃষ্টি বাদলের দিন তো অবশ্য একটু ইয়া টিয়া কম। তো ধরো মুখে তোমার হচ্ছে প্রবলেমটা কি? মুখে অনেক ইয়া হয় আর কি, মানে এক নম্বর হচ্ছে ড্রাই ইয়া, তারপরে মুখে হচ্ছে আহ, কি ময়লা ইয়া হয় আর কি। কি রে ভাই, ওইটা ময়লাই ধর, আমি বুঝি কম। তারপরে ধরেন যে কারণে হচ্ছে ধরেন আপনার কনফিডেন্স কমে যায়, অফিস টফিসে গেলে মানুষ কিভাবে তাকায়, ঠিক আছে, বাসায় আসার পরে ধরেন জামাইও ঠিকভাবে মুখের দিক তাকাতে চায় না, ধরেন আর প্রবলেম। এজিটেশন শব্দের অর্থ হলো যে এই যে আপনার প্রবলেমটা না, এটা তো একটা জ্বালা যন্ত্রণা, এই জ্বালাটাকে আর একটু বাড়িয়ে দেয়, ঠিক আছে স্যার? তো ধরেন আমরা শুরু করলাম যে প্রবলেমটা আমরা শুরু করলাম যে ভাই তোমার তোমার মুখে প্রচন্ড এই যে এরকম বাইরে ডাস্ট হেয়া লেগে প্রচন্ড ময়লা হয়, তুমি অফিস টফিসে যে মানুষ কিভাবে তাকায়, হ্যাঁ, কাহিনী শেষ। বা একটা প্রবলেম, এটাকে আমরা হুকও বলতে পারি আর কি, প্রবলেম হুক। ভাই মুখে প্রচন্ড ময়লা হচ্ছে, ধরেন আর কি। দেন হচ্ছে যে এই জ্বালাটাকে এজিটেশন, এই জ্বালাটাকে তুমি আরো বাড়িয়ে দাও। ঠিক আছে ভাই, জ্বালাটাকে কিভাবে আপনি বাড়াবেন? যে ময়লা হওয়ার কারণে আপনি অফিসে গেলে আপনার দিকে মানুষ কেমন ভাবে তাকায়, তারপরে ধরেন যে নিজেরও কনফিডেন্সটা কমে যায়, অফিসে বসে কাজ করতে খারাপ লাগে, এই যে প্রবলেমটা আরো বাড়ায়। দেন তার সলিউশন দেন, এই যে সলিউশন, কি সলিউশন ভাই? এই যে 3W ক্লিনিক্যাল ব্রাউন রাইস ফোম ক্লিন ক্লিনসিং ক্লিনসিং না কি যেন 100 ml, এইটা যদি ব্যবহার করো তাহলে হচ্ছে ইয়া এর সলিউশন হয়ে গেল। এর পরবর্তীতে সুন্দর করে বলে দিলেন যে যদি এটা ইয়া হয়, মানে এটা ব্যবহার করতে করতে ধরো ক্লিক করো, মানে ইয়া করো কি বলে, আরে মানে অর্ডার করো, এই টাইপের একটা সিটিয়ে দিয়ে দিলেন, ঠিক আছে স্যার? সো এইরকম বেশ কিছু ফ্রেমওয়ার্ক আছে, হ্যাঁ, যেমন 4S নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, ঠিক আছে স্যার? ধরেন আমি এইটার জন্য, যেমন ধরেন আমি এইটা, হ্যাঁ, ধরো আমরা প্রোডাক্টের নাম দিয়ে দিলাম এটা, হ্যাঁ, ধরেন আর কি। ভাই ক্যাম্পেইন ক্রিয়েট করা খুব সহজ, আমি আসতেছি আর কি। ধরেন ওই যে এখন ওই যে দুনিয়া কি দাঁড়াইছে ভাই, ধরেন প্রোডাক্ট নেম হচ্ছে এটা, হ্যাঁ? তারপরে হচ্ছে ধরো প্রোডাক্ট ইউআরএল, ধরো এটা আমরা দিয়ে দিই, হ্যাঁ, এটা আপনি দিয়ে দেন আর কি, হ্যাঁ। এরপরে ধরেন আপনি যদি এই যে এই সমস্ত বর্ণনা ফর্ণনা একটু দিয়ে দিতে চান, খারাপ হয় না, হ্যাঁ? ধরেন এই ডেসক্রিপশনটা ও এমনি পড়ে নিবে, তারপর আপনি ডেসক্রিপশনটা দিয়ে দিলেন, দিয়ে দেন, দিয়ে দিয়ে এবার সুন্দর করে লিখে দেন যে ভাই, এটা ধরেন আপনি একটা স্টোরিও লিখতে পারেন, অথবা ধরেন আপনি এটা লিখে দেন যে রাইট 30 সেকেন্ড ভিডিও স্ক্রিপ্ট, ভিডিও স্ক্রিপ্ট, হ্যাঁ, ইউজিং পাস ফ্রেমওয়ার্ক, দেখবেন সুন্দর করে একটা স্ক্রিপ্ট লিখে দেবেন। কি হয়েছে ভাই, মাইন্ড খেয়েছে, ইন্টারনেট নাই নাকি? কোনো সমস্যা নাই, যেহেতু মাইন্ড খেয়েছে। বেশি হয়ে গেছে, দেখেন সুন্দর করে প্রবলেম এজিটেশন সলিউশন, সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে দিলাম, আমরা একটা ইন বাংলা করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই ধরনের কন্টেন্ট বাংলায় বানানো উচিত আর কি, যদি বাংলাদেশে বিজনেস করে আর কি। দেখেন খুব সুন্দর করে বলছে, শর্ট, এক তরুণী আয়নার দিকে তাকিয়ে ত্বক ত্বক নিস্তেজ ও ক্লান্ত, ভয়েস ওভার ত্বক সবসময় নিস্তেজ লাগে, ধরো এই যে আরো সুন্দর করে লেখা যাবে, একটু ইয়া বাংলা হয়ে গেছে, যতই ধুই ঠিক মতো পরিষ্কার হচ্ছে না, ঠিক আছে, এজিটেশন। ক্লোজ শটে ব্ল্যাক হেড, মেকআপ, এটা কি রেসিডিউ নাকি জানি না, ধোয়ার পর freedom,
কঠিন ফেস ওয়াশ ত্বক শুকিয়ে দেয়, তবু মেকআপের অবশিষ্ট আর ময়লা থেকে লুকিয়ে থাকে যায়। যাই হোক, সুন্দর করে দেখে নিলে এইটা ব্যবহার করো, নন ড্রাইং ফর্মুল্যান্ড আর ব্রাউন রাইস। এটা আপনি আরো সুন্দর করে অনেক ভাবে লিখে ফেলতে পারেন। ঠিক আছে স্যার, সুন্দর একটা সিটিয়ে দিলে আজই অর্ডার করুন। 5 ধাপের স্কিন কেয়ার রুটিন, প্রথম ধাপে এটাই। ঠিক আছে স্যার, এরকম হয়ে গেল। সেম এই ফর্মুলা ইউজ করে রাইট ফেসবুক অ্যাডস ক্যাপশন, এইটুকু লিখলে হয়ে যাবে, কারণ উপরে কিন্তু আমরা বলে দিচ্ছি আর কি। হ্যাঁ, দেখবেন সুন্দর করে লিখে দিচ্ছি, কাহিনী শেষ, অর্ডার করুন লিঙ্ক। ঠিক আছে, বেশ কয়েকটা দিন। ঠিক আছে স্যার, তাহলে অথবা আপনি এইটাকে আরো কয়েকভাবে লিখতে পারেন। ধরেন ধরো যে রাইট রাইট হচ্ছে যে ধরো ভিডিও, ধরো আমরা লিখে দিই 30 সেকেন্ড, 30 to ধরো 20 সেকেন্ড ভিডিও স্ক্রিপ্ট, 20 সেকেন্ড ভিডিও স্ক্রিপ্ট ইউজিং ফোরেস্ট নামে একটা ইয়ে আছে, খুব পপুলার, এইগুলো দিয়েই লেখে আর কি। মানে এগুলো দিয়ে যদি করা হয় তাহলে জিনিসগুলো খুব ওয়েল স্ট্যান্ডার্ড হয় আর কি। না হলে আপনার সারাদিন খুঁজে বেড়াতে হবে আসলে ভিডিও শুরুটা করবো কি, মাঝে স্টোরি কি দিব, কল টু অ্যাকশন কি হবে, বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে আর কি। ঠিক আছে স্যার, ভিডিও স্ক্রিপ্ট ইউজিং ফোরেস্ট ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক এটা লিখে দিলে হবে। বাকি তো বুঝতে হবে, মানে যা যা দেওয়ার গুরুত্ব দিয়ে দিচ্ছে, এখন বুঝতে দেখেন খুব সুন্দর করে লিখে দিচ্ছে। স্টার, স্টোরি, সলিউশন। ঠিক আছে স্যার, সুন্দর করে দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখেন, ওয়ান্ট স্কিন দ্যাট সফট ক্লিন এন্ড গ্লোসি গ্লোয়িং এভরিডে, এটা প্রশ্ন করলো ভাই, কি করলো, ফ্রেশ উজ্জ্বল ত্বকের মডেল হাসতেছে। সঠিক। এই ভিডিওগুলো কিন্তু বানানো খুব সহজ। অন্য একটি মেয়ে ফেস ওয়াশ পর ত্বক শুকানো রূপ, ভয়েস ওভার কঠিন ফেস ত্বক রুখে, দেখেন খুব সুন্দর করে দিয়ে দিয়েছে। ঠিক আছে স্যার, সো এইভাবে আমরা করে ফেলতে পারি। আপনার কি করতে হবে স্যার, ক্লায়েন্টকে বলতে হবে বা আপনার দেখতে হবে যে ভিডিওটা বানাইছে, ওই ভিডিওটা প্রথমে আমরা যে কোনো একটা ভিডিওর ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে আমরা একটা হুক দিই, প্রথমে আমরা একটা হুক দিই, দেন তার মাঝখানে আমরা স্টোরি বলি। হ্যাঁ, দেন আমরা স্টোরি বলি, দেন আমরা সিটিয়ে দিই। এটা হচ্ছে কমন ফর্মুলা যে কোনো ধরনের কন্টেন্টের, সেটা ইমেজ ভিডিও হতে পারে, আবার টেক্সট আকারেও হতে পারে। তাই এখন এখানে বিভিন্ন ধরনের হুক আছে ভাই, বুঝছেন, এখানে বিভিন্ন ধরনের হুক আছে। যেমন প্রবলেম হুক একটা হুক, যে ভাই তোমার কি মুখের ময়লা দাগ দূর হচ্ছে না, এটা প্রবলেম। এরপরে আপনি ধরেন আহ ওই যে ইয়া আছে, প্রবলেম হুক আছে, তারপরে ধরেন বিভিন্ন ধরনের ডেটা দিয়ে শুরু করতে পারেন। যেমন ধরেন অলরেডি 10,000 মেয়ে ইউজ করতেছে, ইউজ করে তাদের মুখের এই দাগ দূর করছে ধরেন, এই যে একটা কাউন্ট সংখ্যা দিলেন, আরে 10,000 মানুষ রয়েছে, তাহলে আমারও তো হতে পারে। এরকম বিভিন্ন ধরেন ধরেন আমরা এখানে লিখি যে ধরো যে কন্টেন্ট হুক কত প্রকার আছে, ধরেন কন্টেন্ট হুক কি কি আছে, দেন লেখেন সুন্দর করে বলে দেন। দেখেন, এই যে প্রবলেম হোক, কোশ্চেন হোক, দেখেন 8-10টা আছে আর কি। পড়বেন এরকম আর কি। হক বা সারপ্রাইজ, দেখেন ভিজুয়াল হোক, বেনিফিট হোক, রিলেটেবল হোক, চ্যালেঞ্জ হোক, আরো বেশ কিছু আছে, মোহাম্মদ 5-7টা দিতে হয়। সো এই যে সাধারণত আমরা সব থেকে বেশি ইউজ করি এইটা, দেখবেন ম্যাক্সিমাম কন্টেন্ট এই প্রবলেম দিয়ে শুরু করে, অথবা আরেকটা জিনিস শুরু করে, এগুলোও করে, এগুলোও করে। ঠিক আছে স্যার, সো এখন ধরেন আমরা পরবর্তীতে ডেটা অ্যানালাইসিস করে দেখব। যেমন ধরেন এই যে আমরা ভিডিওটা বানালাম না 30 সেকেন্ডের, এই 30 সেকেন্ডের ভিডিওর মোট 3টা অংশ। একটা হচ্ছে যে হুক, আরেকটা আমরা স্টোরি বা ভ্যালু। হ্যাঁ, ভ্যালু, যে প্রথমে হুক, হুক দিয়ে তারা কি করলেন,
থামাইলেন যে বেটা দাঁড়া, আমার এই প্রোডাক্টের সলিউশন মানে তোর কাজ 3 সেকেন্ডের মধ্যে এই ঘটনা ঘটাই ফেলতে হবে। দেন হচ্ছে স্টোরি বা ভ্যালু বলতে হবে। ভ্যালু মানে হলো যে স্টোরি আকারে বলা, যে বা ভ্যালু ক্রিয়েট করা, যে এই প্রোডাক্টটা দিয়ে এক্স্যাক্টলি তোমার প্রবলেমের সলিউশন কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এই স্টোরিটা বলা। স্টোরি আকারে বলা যাতে মানুষ দৌড় দিয়ে না বলে। দেন আপনি সুন্দর একটা সিটিয়ে দিয়ে দিবেন যে ভাই এটা নিতে আজই আর মাত্র বা অলরেডি 10,000 মানুষ ইউজ করতেছে, আপনি এখনই অর্ডার করুন। দ্যাটস দ্য থিং, ঠিক আছে স্যার? এই এখন আমরা ডাটা অ্যানালাইসিস করে দেখতে পারি এটা আমার কাজ করছে কিনা, এইটুকু অংশ কাজ করছে কিনা, এইটুকু অংশ কাজ করছে কিনা। দেখবেন অনেকের আছে ভিডিও শুধু এইটুকু দেখে আর পরেরটুকু দেখে না। আবার অনেকের আছে এইটুকুর অর্ধেক দেখে বাকিটুকু আর দেখে না। ঠিক আছে স্যার? তখন আমরা এই ডেটা অ্যানালাইসিস করে বুঝতে পারি যে আসলে আমাদের এই কন্টেন্টটার কোথায় প্রবলেম, কোন জায়গাটা আমাদের ইমপ্রুভ করতে হবে। দেন ওই অনুযায়ী আবার ভিডিও তৈরি করতে হবে, আবার দিতে হবে, আবার ads দিতে হবে। ঠিক আছে স্যার? সো এই হলো আমাদের কন্টেন্টের ফর্মুলা। ঠিক আছে স্যার? এখন ভিডিও তো বানায় দেখাতে পারবো না, মোটামুটি যতটুকু চেষ্টা করলাম এরকম। আপনার অ্যাজ এ ডিজিটাল মার্কেটার বা ফেসবুক অ্যাড এক্সপার্ট এই বিষয়গুলো জানা খুব জরুরি স্যার। যদি জানেন এর পরবর্তী আমরা ডাটা অ্যানালাইসিস করবো, তাহলে আর আপনি শিওর শট খেলতে পারবেন না। ঠিক আছে স্যার? এখন দিন শেষে কন্টেন্ট আপনাকে এইভাবে বানায় নিতে হবে। ঠিক আছে? আসেন এখন তাহলে আমরা আরেকটা ক্যাম্পেইন তৈরি করি, যেটা আমরা কোথায় তৈরি করবো, অ্যাওয়ারনেস স্টেজে, যেটা আমরা একটা 30 সেকেন্ড বা 15 সেকেন্ডের ভিডিও দিয়ে। ঠিক আছে স্যার? সেই ভিডিও কেমন হয় সেটা নিয়ে কথা বলবো। তাহলে আমরা অ্যাওয়ারনেসে আসি, কন্টিনিউ করি। আচ্ছা, ধরো সেম আমরা একটা ইয়ে দিয়ে দিই, টোফু, এটাও আমরা টোফুতে করতেছি। এটা ধরো আমরা 30 সেকেন্ড ভিডিও, ধরে নেন 30 সেকেন্ড ভিডিও। ঠিক আছে? কবে থেকে শুরু করলাম? ধরো 22 অগাস্ট থেকে শুরু। আমরা লিখে রাখি। ঠিক আছে, আপনি যেভাবে মন সেভাবে লিখে রাখি। অনেকে এখানে ইয়ে দেয় আর কি, যে ভাই এই ক্যাম্পেইনে কয়টা অ্যাড সেট তৈরি করতে, কয়টা অ্যাড দিচ্ছে, সেটাও লিখে রাখে। যে যেমন ভাবে করে আর কি। ঠিক আছে স্যার, আমরা একটু নেক্সটে যাই। দেন হচ্ছে, ঠিক আছে, আমরা এখানে দিয়ে দিই 30 সেক ভিডিও। কিসের উপর ভিডিওটা? ধরো যে ওই ইসের উপর দিয়ে দেন। ধরেন আর কি, আমি দিচ্ছি, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারেন, ক্লিনজার। ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের মূল পয়েন্ট পেজ। তারপর আমরা কই যাবো ভাই? বিপদে শেষ নেই। আমরা হচ্ছে কি দেবো ভাই? আমাদের কন্টেন্ট বই। এটা কি? ফেসবুক পেজ, ঠিক আছে। ক্যাপ ম্যাপ না। আচ্ছা। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করে আসি। তার আগে আমরা, আচ্ছা আমরা এখান থেকেই যাই। আচ্ছা, ম্যাক্সিমাম পারফরমেন্স গোল, এখানে হচ্ছে আমরা অ্যাওয়ারনেস দিছি না। পারফরমেন্স গোল হচ্ছে কি আছে, নাম্বার অফ ইমপ্রেশন, থ্রু প্লে ভিউ। আমরা ভিডিও গোল দিয়ে দিই না, এটা দিয়ে দিই ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ। ওই যে 15 সেকেন্ড বা তার থেকে বেশি দেখবে আর কি, সেটার নাম হচ্ছে থ্রু প্লে। ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভেরিয়েবল, আমরা এটাও দিতে পারি। কেন দিতে পারি জানেন? কারণ আসলে আমাদের মূল কাজ কি? আমাদের মূল কাজ হলো ফেসবুককে বলা, আমাদের যদি মানে যদি একবার মানুষকে দাঁড় করায় ফেলতে পারে, তাহলে তো বাকিটুকু সে দেখবে আর কি। তো আমরা এটাও দিতে পারি। থ্রু প্লে যদি আমরা দিই, যেটা গুগল বলে থ্রু প্লে, এ বলে থ্রু প্লে, মানে 15 সেকেন্ড দেখবে আর কি। তো একটা ভিডিও যদি 3 মিনিটের হয়, তাহলে 15 সেকেন্ড দেখানোর জন্য ওইভাবে অপটিমাইজ করবে। তার মানে যে মানুষগুলো একটু ভিডিওতে বেশি এঙ্গেজড হয় তাদের কাছে আসলে নিয়ে যাবে ফেসবুক ওর মতো করে। আর যদি 15 সেকেন্ডেরই ভিডিও হয়, তাহলে তো পুরোটাই দেখানোর চেষ্টা করবে আর কি, তাই না? আর যদি 2 সেকেন্ড বা 3, এটা যদি আমরা দিই, তাহলে মোটামুটি প্রথম 2 সেকেন্ড ভিডিও দেখানোর, মানে যারা হচ্ছে ভিডিও দেখে বা যারা ধরো যে ওই হুক দেখে আটকে যায় তারপরে দেখে, আদারওয়াইজ এলোপাথাড়ি ঘোরাফেরা করে, তাদের কাছে আসলে একটা নিয়ে যাবে আর কি। তো আমরা দুটো করে দেখতে পারি, ধরো আমরা এটাই দিলাম। ঠিক আছে স্যার?
আচ্ছা, এইবার ধরেন আমরা, ঠিক আছে, ডেইলি বাজেট আমাদের এটাই থাকলো, এটা ওই যে বাজেটের অংশ 40%-এর ওইটা দিবেন আর কি, ঠিক আছে। যদি লাইভ ক্যাম্পেইনে 10% খরচ করেন বা 10 টাকা, 40 টাকা, তাহলে বাকি 30 টাকা এখানে খরচ করবেন আর কি, ঠিক আছে। তো স্টার ডেট এন্ড ডেট এগুলো আর দিলাম না। অডিয়েন্সের যে ব্যাপারটা, সেটা হলো যে আমরা অবশ্যই বই চালাবো বাই অ্যাড, বই চালাবো বাংলাদেশে, মানে যে লোকেশনে চালাবেন, তাই না, যে লোকেশনে চালাবেন আর কি। তো আপনি বাংলাদেশ দেন, তাহলে এই টাকা এটা দেন, ঠিক আছে, ওইটা একটু দিয়ে দিতে হবে। আর এখান থেকে, এখানে এটা তো আমরা এলোপাথাড়ি ছাড়বো, সরি, এখানে তো আমরা এরকমই ছাড়বো, বাট ওই যে সেম ঘটনা গতবারের মতো, যে এখানে আপনি কিছু ইন্টারেস্ট ফিন্টারেস্ট দিয়ে দিতে পারেন আর কি। যদি না দেন কোনো সমস্যা নেই, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা চালু থাকলে ও আসলে তাদের কাছে নিয়ে যাবে, কারণ উপরে তো আমরা একটা ধাক্কা দিয়েই আসলাম যে ভাই তুই আমাদের থ্রু পেলে মোটামুটি যারা একটা ভিডিওর এঙ্গেজ থাকে তাদের কাছে নিয়ে যাবে, সো এরকমই নিয়ে যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরেও এখানে কিছু ইন্টারেস্ট ফিন্টারেস্ট দিয়ে দিতে পারেন অ্যাকর্ডিং টু ইউর প্রোডাক্ট, আর এইটা প্লেসমেন্ট আমাদের এরকমই থাকবে, ঠিক আছে স্যার। নেক্সট করি। দেন হচ্ছে ধরো, এখানে আমরা ধরো লিখে দিই অ্যাড 01, ধরো এটা আমরা দিলাম 30 সেকেন্ড ভিডিও, 30 সেকেন্ড ভিডিও লিখে রাখলাম। আপনি আপনার মতো করে মনে, অথবা এই ভিডিওর কন্টেন্ট যেটা, সেটাও লিখে রাখতে পারেন আর কি, যে এক্স্যাক্টলি আপনার ভিডিও এই ধরেন আপনি 4-5টা ভিডিও বানাতে পারেন, তাই না, আমরা যেমন একটা ভিডিও নিয়ে কথা বলতেছি আর কি, তাই না। তো আপনি তো আসলে এই ধরেন আপনার এখানে অনেকগুলো ইয়ে আছে, তো আপনি 2-3টা নিয়েও ভিডিও তৈরি করতে পারেন আর কি, তাই না। তো যে যে ভিডিও, সেই ভিডিওর নাম অনুযায়ী এখানে দিয়ে রাখলেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে এই অ্যাডে এই ভিডিওটা দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা অবশ্যই আমরা ওয়েবসাইটে নিয়েই যাব, হ্যাঁ, আমরা ওয়েবসাইটেই নিয়ে যাব, কারণ আমাদের হচ্ছে মূল, এখানে আসলে কিছু কথা থাকে, হ্যাঁ। যেমন ধরেন যে আহ অনেকেই হচ্ছে যে মেসেঞ্জারও নিয়ে যায় আর কি, হ্যাঁ। তো আমি সাধারণত সবসময় সাজেস্ট করি যে যত কথাই বলুক, একটা স্ট্যান্ডার্ড ই কমার্স বিজনেস হতে হলে তাকে আসলে ভাই একটা ওয়েবসাইট থাকতে হবে দিন শেষে। বা আমরা যারা ধরো যারা লোকাল মার্কেটে কাজ করেন তারা আসলে মেসেজিং এই ধরনের বিষয়ের সম্মুখীন হন, কিন্তু যারা দেখবেন যে ওই মার্কেট প্লেসে কাজ করেন বা দেশের বাইরে যাদের কাজ করেন, সবার ওয়েবসাইট আছে এবং তারা একটা স্ট্যান্ডার্ড ই কমার্সে ফলো করার চেষ্টা করে। তো সেখানে দেখবেন যে বাইরে ওই মেসেজিং ক্যাম্পেইন টেম্পেইন অত করে না, বুঝতে পারছেন। এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে চলে আর কি, মানে ধরেন 2, 4, 5, 10 হাজার টাকায় যে কিছু মালটাল নিয়ে এসে শুরু করে, ওয়েবসাইটের দরকার হয় না, কিন্তু একটা স্ট্যান্ডার্ড সেই হয়। বাট মেসেজিং ক্যাম্পেইন আসলে অনেক ক্ষেত্রে আবার হতেও পারে, যেমন ই কমার্সের ক্ষেত্রে না, কিন্তু অন্যান্য বিজনেসের ক্ষেত্রে, যেমন ধরেন এই যে এখন চায়নাতে ক্যান্টন ফেয়ার হচ্ছে, বুঝছেন। তো ক্যান্টন ফেয়ারে আসলে বাংলাদেশে বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে, তারা কি করে, ধরেন আপনার কাছ থেকে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা বা 1,15,000 টাকা, 1,15,000 টাকা নিবে। নেয়ার পরে হচ্ছে যে তারা যেটা করে সেটা হলো যে আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে ওরা আপনাকে নিয়ে যাবে, বিভিন্ন জায়গা ঘোরাবে, তারপরে আবার দেশে আসা পর্যন্ত ওদের দায়িত্ব আর কি। তো এই ক্ষেত্রে তো এমন তো না যে আমার পছন্দ হইলো আর আমি ক্যাট টু ক্যাট করলাম, চেক আউট করলাম, আর ভিসা আমার হয়ে গেল আর আমি চাইনা চলে গেলাম, এরকম না। তো এই সমস্ত ক্ষেত্রে ওরা হচ্ছে যে ফেসবুকেই ওই মেসেঞ্জারে নিয়ে লিড গুলো কালেক্ট করে আর কি, হ্যাঁ। তখন তার সাথে কথা বলে, টাকা পয়সা জমা নেয়, ভিসা পাসপোর্ট টাসপোর্ট নেয়, তারপরে ইয়ে করে। সো এই ধরনের বিজনেসের ক্ষেত্রে মেসেঞ্জার মানে, আমি বলতে চাচ্ছি যে মেসেঞ্জার ক্যাম্পেইন যে আপনি চালাবেন না বিষয় না তা না, বাট প্রোডাক্ট বা সার্ভিস ভেদে এটা আপনি চালাতে পারেন। বাট এটা স্ট্যান্ডার্ড ই কমার্সের ক্ষেত্রে আপনি সব সময় ক্লায়েন্টকে ইয়ে করবেন যে ভাই তোমার একটা ওয়েবসাইট, ইউ শুড হ্যাভ এ ওয়েবসাইট, এটা আপনার অবশ্যই থাকা উচিত, ঠিক আছে স্যার। এখন অনেকে বলতে পারেন না ভাই আমার বাবা, ভাই আমি কাজ করতে পারবো না। কারণ আপনি দেখেন, যদি আপনার ইয়া না থাকে আপনি ডাটাটা নিবেন কই? যখন একটা মানুষ ওয়েবসাইটে আসবে ওই সেই মেসেঞ্জারে আসে ওই ওইটুকু ডাটাই। তো এআই বেস সিস্টেম আপনার ওই সুন্দর কাজ করবে কিভাবে, তাই না। কে ভিজিটর, কে অ্যাড টু কার্ট করলো, এই বিহেভিয়ার গুলো তো ধরেন যদি মেসেঞ্জারে হয় তাহলে হয় না, এই ডাটা গুলো পায় না, তখন কি আজীবন আদৌ ভালো কাজ করার কথা?
ভালো কাজ, একটা এআই বেস সিস্টেম ভালো কাজ করার কথা না। এই জন্য এই জিনিসগুলো এরকম করবে। আর এখন আপনি বলতে পারেন ভাই তাহলে যে ওই সার্ভিসের কথা, আরে ভাই এটা তো বছরে 2 বার ক্যান্টন ফেয়ার হয়, আর কি এর ডাটাই কি আর ফাটাই, এ ওয়ার্কিং কাস্টমার এ না মানে এই ধরনের, যেমন ধরো ওই জেমসের একটা কনসার্ট হবে, বছরে 2-3টা কনসার্ট সে করে। তারপরে ধরেন এই ক্যান্টন ফেয়ারে আপনার বছরে 2 বার নিয়ে যায়। তো এইগুলো হচ্ছে যে ওই ধরো ওইটারে কি বলে, এইগুলো এই ধরনের বিজনেস টাইপ গুলো আসলে অ্যাকচুয়ালি কিরকম হলো, এই ধরনের বিজনেস টাইপ গুলো হলো হচ্ছে যে আপনার ওই ওডিসি মার্কেট আছে না ঢাকা, অপোজিট অফ দ্য ঢাকা কলেজের যে ফুটপাত, ওখানে কিন্তু কোনো রিটার্নিং কাস্টমার এরকম নাই, সব ওয়াকিং কাস্টমার। ঠিক আছে, যাচ্ছে এই দোকানে ঢুকলাম, এই পছন্দ হলো কিনে নিয়ে চলে আসলো, ওই কাস্টমার রিটার্ন আসলো, কোনো সমস্যা নেই, না আসলো সমস্যা নেই। তো এই ধরনের বিজনেসের ক্ষেত্রে হচ্ছে ওয়াকিং কাস্টমার, এর ডাটা আমার পিক্সেলে আজীবন ধরে রাখারও দরকার নেই। ঠিক আছে স্যার, জেমসের কনসার্ট এবার হয়েছে, আবার হবে পরের বছর জয় বাংলা কনসার্ট, তাই না ব্যাপারটা? দ্যাটস দ্য থিং আর কি। বাট ই কমার্সের ক্ষেত্রে ভাই আমার এই জিনিসগুলো লাগবে, এই জন্য একটা স্ট্যান্ডার্ড ই কমার্সের ক্ষেত্রে অলওয়েজ ওয়েবসাইটে নেওয়া উচিত। যদিও আমরা যে ক্যাম্পেইনটা করতেছি, এই ক্যাম্পেইন থেকে যে আমার অনেক মানুষ এই ভিডিও দেখে যে অনেক মানুষ আমার ওয়েবসাইটে আসবে এরকম না, বাট আমি আসলে অ্যাওয়ার করতেছি আর কি, তাই না? এইখান থেকে মোটামুটি যারা একটু রেসপন্স করলো আমার ভিডিওর, ধরো 30%, বা 25%, 30%, 50%, 75%, 100% দেখলো, ওদেরকে নিয়ে আমি পরবর্তী স্টেজে যাবো আর কি। তো এখানে আমার ভিডিও ভিউ করানোই মূল কেপিআই। তারপরেও যদি 2-1 জন ক্লিক করে, তাহলে ভাই তুই আমার ওয়েবসাইটে আয়, যাতে আমি পিক্সেল ধরে ধরে ফেলতে পারি, ঠিক আছে? এবং আমার মেটা আমার এই অ্যাড অ্যাকাউন্টের জন্য ওই মানুষটার বিহেভিয়ারটাও বুঝে ফেললো আর কি। ঠিক আছে স্যার, এই আর কি। এখন ধরেন আপনি ভিডিওটা আমাকে দিতে হবে, কারণ আমাদের ভিডিও কই, ওই যে ভিডিও বানাতে হবে। আপাতত ভিডিও ভিডিও নাই, দেখি ভিডিও আছে না নাই। তাহলে ধরেন আমরা আপাতত ধরেন একটা ভিডিও এখান থেকে ধরেন আমরা দেওয়ার চেষ্টা করি। ওই আছে আপনার, দেন একটা দিয়ে দিন, ধরেন এটাই দিয়ে দিন, ধরেন একটা দিয়ে দিলাম, কি জিনিস কোথায় দিয়ে দিচ্ছি। কিন্তু আচ্ছা, এখানে একটা পয়েন্ট হলো, আর একটা কথা বলে রাখি যে ভাই হ্যাঁ, ভিও 3 দিয়ে ভিডিও বানান, কোনো সমস্যা নেই, আপনি ভিডিও কিভাবে বানাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনার ভিডিওটা যেন প্রপার আপনার ব্র্যান্ডের গাইডলাইন মেনে হয়। সেখানে লোগো প্লেসমেন্ট করেন, আপনার ব্র্যান্ডের কালার টালার এই জিনিসগুলো প্লেসমেন্ট করেন সুন্দর করে, যে তারপরে হচ্ছে যে ওই যে মোশন টোশন বানায় মানে সুন্দর করে যেন জিনিসটা হয় আর কি। ঠিক আছে স্যার, এই হলো ব্যাপার। ধরেন আমরা এই ভিডিওটা দিলাম, দিলাম একটা, ঠিক আছে? এগুলো হচ্ছে যে এখানে যে সাইজের যে ব্যাপার স্যাপার আর কি, মানে এই যে 9:16 যেটা, তারপরে মানে এই যে লম্বা লম্বি আর কি, এই যে কম হয়েছে তো এই জন্য এটা ফাঁকা দেখাচ্ছে আর কি। সো এখানেও একটা কথা আছে যে এই ভিডিও ফরম্যাট গুলো আসলে ধরেন আপনার ওই যে ফুল মোবাইলে দেখা যায়, হ্যাঁ, লম্বা লম্বি ভার্টিক্যাল যেটা, ওই যে এই রেশিওতে হওয়া উচিত আর কি, হ্যাঁ, এই রেশিওতে যেরকম যাতে দেখা যায় আর কি। ঠিক আছে স্যার, এই রেশিওতে হওয়া উচিত আর কি, তাহলে ভালো হয়, হ্যাঁ। তার মানে ভিডিওটা আসলে যে এইরকম সব রেশিওতে থাকতে হবে, তাহলে যে যেখান থেকে দেখুক যাতে দেখতে ভালো লাগে আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এইবার ধরো যে হেডলাইনটা আমরা পরেও দিতে পারি, তারপরে এখানে যেহেতু দিচ্ছে ফেসবুক, তো এই ক্ষেত্রে আসলে আমরা কি করি, হ্যাঁ, যে আহ ধরেন এখানে আসলে ধরেন, হ্যাঁ, ই কমার্সের ক্ষেত্রে আসলে আমাদের এই শপ নাও ছাড়া আসলে কিছু নাই, হ্যাঁ। তারপর আমরা লার্ন মোর ইউজ করতে পারি, যে এই ভিডিওতে ক্লিক করলে হয়তো আমাদের ল্যান্ডিং পেজটাতে নিয়ে যাবে, যদিও নেবে না। আবার এই শপ নাও কোথাও দিয়ে রাখতে পারি আর কি। ঠিক আছে স্যার, প্রাইমারি টেক্সট সেম ভাবে ধরো আমরা প্রাইমারি টেক্সটটা লিখে ফেলতে পারি এখানে, যে ধরো ওই সেম জিনিসটাই আমরা ধরেন এই যে এই জিনিসটাই এই এই জিনিসটাই আবার এখানে দেন, হ্যাঁ, দিয়ে ধরেন যে আমরা একটু বলে দিই যে এটা ধরেন যে একবার দেয়া হয়েছে, তারপরেও আপনারা এইভাবে একটু দিয়ে নেবেন আর কি, হ্যাঁ, দেন রাইট প্রাইমারি টেক্সট ফর
তাই না? দেখেন সুন্দর করে লিখে দিলে, খারাপ লেখে না, ভালো লিখেছে। ঠিক আছে। আচ্ছা, এইটা ইয়ে করার সময়, হ্যাঁ, এই যে এই জিনিসগুলো একটু বেশি হয়ে যায়, বুঝছেন? তারপরে যখন এটা লিখবেন আর কি, হ্যাঁ, ধরেন আমরা এইটুকুই দিলাম, এই একটু, আচ্ছা এটা আমরা একটু নিই, তারপরে দেখতেছি, অথবা এটা খুব সুন্দর লিখেছে আর কি, হ্যাঁ, গ্রাব ইয়োর টুডে, মেক ইউর স্কেপ, সুন্দর লিখেছে আর কি। ধরো এটা নিয়ে আপনি একটু মাথা খাটাইলে আরো সুন্দর লিখতে পারবেন। ধরেন আমরা লিখে দিলাম, বাট এই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করবেন, হ্যাঁ। এই যে এই বেশি এটা হয়ে গেলে বিশ্রী লাগে আমার কাছে, বা মানুষের কাছে দেখতেও একটু বিশ্রী লাগে, ঠিক আছে স্যার? আচ্ছা, এই দিয়ে মোটামুটি ধরো, আচ্ছা ও বেশ কিছু ভেরিয়েন্ট দিচ্ছে, হ্যাঁ, দেখি আমরা। ও ওই গুগলে যেমন হচ্ছে যে আমাদের ইয়ে দেয় না, গুগলে যেমন হেডলাইন ডেসক্রিপশন লিখতে দেয়, ও মোটামুটি দিছে আর কি। আচ্ছা, হেডলাইন অপশন, ঠিক আছে। আচ্ছা, আমরা ধরো এটা একটা হেডলাইনও নেই, কি দেয় আর কি। আচ্ছা, আমরা যদি এটা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলে বাই ডিফল্ট এখানে নেওয়ার কথা, তাই না? ডান। দেখি আর কি কেমন হয়, দেখি। এগুলো একটু বেশি হয়ে গেছে, তাই না? তো ওই ভিডিওটা গেছে, ওই ভিডিওটা দিচ্ছে। যাই হোক, মোটামুটি ধরেন আমরা এইভাবে করে ফেললাম, তাহলে এখানে ভাই এই জিনিস বানানো কি খুব কঠিন ব্যাপার না? কিন্তু আমাদের মূল কাজটা কি ভাই? আমাদের মূল কাজটা হলো যে এখানে আসলে আমাদের কি থাকবে, হুম, কন্টেন্টটা কেমন হবে, এই ক্ষেত্রে অডিয়েন্স কারা, এই জিনিসগুলো আর কি মূল বিষয় আর কি, ঠিক আছে স্যার? আর হেডলাইন ডেসক্রিপশনটা অবশ্যই একটু মূল বিষয়। কারণ হচ্ছে ফেসবুকের যে এখন নতুন অ্যালগোরিদম যেটা হয়েছে, সে মোটামুটি যে যে মানে ভিডিও যেমন পড়ে, পাশাপাশি যে এই জিনিসগুলো পড়ে আর কি, পড়েও বুঝতে পারে যে এটা আসলে কোন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কথা বলা হয়েছে। তখন সে যেটা করে, তখন হলো যে ওই ধরনের কাস্টমার সে ব্যাক এন্ডে খুঁজে বের করে, দেন হচ্ছে তার কাছে একটা নিয়ে দেয় আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, কারো কোনো কথা আছে? বন্ধ করতে হবে একটা। হ্যালো, অফ। হ্যালো, এ আপনারা কি জেগে আছেন নাকি? কি ব্যাপার? জি বস, আছি। Yes, yes. ভয়েসে কি কোনো প্রবলেম হয়েছে? না না, ভয়েস ক্লিয়ার বস। না আজকে একদম ক্লিয়ার। তার মানে ইন্টারনেটের সমস্যা ছিল। কোনো প্রশ্ন নাই, ওই যে চ্যাট জিপিটির ইউআরএলটা একটু যদি দিয়ে দেন আমাকে চ্যাট বক্সে। চ্যাট জিপিটির কি দিব? ইউআরএলটা চ্যাট মানে জিপিটি। আমরা ফ্রন্ট গুলা কিভাবে লিখতে হয় তাহলে একটা আইডিয়া পাইতাম আর কি, আরে যেভাবে আপনি ভাই, এটা লিখছেন ভিডিও এগুলো দিবেন, আপনি দেখে আরো দেখে। সুন্দর লিখবে, দেখবেন এটা এক একজন এক এক ভাবে লেখে। এগুলো আমারই কিছু নাই, এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে কিন্তু boss। যে অমুক এইভাবে লিখছে, আমাকে এইভাবে লিখতে হবে। আপনি আমার থেকেও ভালো লিখবেন। আর এখানে লেখার কিছু নেই, তো আমি তো ফ্রেমওয়ার্ক দিয়ে দিই। শুধু বলবেন যে ভাই তুই এই ফ্রেমওয়ার্ক দিয়ে আমার এই জিনিসটা, এই ইয়েটা, ক্যাপশনটা লিখে দে। মানে তখন হচ্ছে যে আপনার কিছুই জানা লাগে না। মানে শুধু বলতে হবে যে ভাই রাইট
ফেসবুক এর ক্যাপশন ইউজিং দিস ফ্রেমওয়ার্ক, তখন আর এত কিছুই করা লাগে না, কারণ ওই ফ্রেমওয়ার্ক ও বোঝে, ও ফ্রেমওয়ার্ক বোঝে, ওই ফ্রেমওয়ার্ক দিয়ে সুন্দর করে লিখে দিবে, তাই নি শেষ? তাই না ব্যাপারটা? এই জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে, নাহলে হবে না কিন্তু। মানে আপনি আপনার মতো করে করবেন। আমি জাস্ট এই যে এই জিনিসগুলো যে আমাদের এই মানে এই ছোটবেলা থেকে আমাদের এই যে নোট খাতা করে দেয় স্যাররা, তারপরে যে গাইড বই যে ভাই এইটুকুর মধ্যে তুই থাকবি, এইটুকুর মধ্যে থাকার কারণে এই লোক বাংলাদেশের বাইরে আর যেতে পারে না। এটা একটা সমস্যা। ওপেন ওয়ার্ল্ড, আপনি এর থেকে আরো ডিফারেন্ট চিন্তা করেন, আরো কত ভাবে করেন, এই ধরনের চিন্তা করেন। মূল আপনাকে বুঝতে হবে মূল জিনিসটা, যে হ্যাঁ আমি আসলে এই আউটপুটটা বের করে আনতে চাই, তাহলে আপনি কিভাবে দিবেন কি না দিবেন জানেন। এই জিনিসটা দেওয়া মানে হলো ঠিক আছে শ্যাম ভাই এটা লেখছে গায়ে, এটা আমি ফেসবুক গ্রুপে দেখি তো, শ্যাম ভাই ভাবে করছে আর হয় নাই, আমার হচ্ছে না, কারণ ওর চিন্তা শক্তি ওই জায়গায় শেষ। আর ওই চিন্তা শক্তি ওই জায়গায় শেষ মানে আপনিও ডাই ভাই। কথা বোঝা গেছে না? যায় নাই? ভিডিওতে যা আছে ওইটুকু দেখবেন, ওর থেকে আপনি আরো ভালো করবেন। মানে আমি দিন শেষে বোঝাতে চেয়েছি যে ভাই এই হলো আমার প্রোডাক্ট, প্রোডাক্টের ইউআরএলটাও দিয়ে দিয়েছি, প্রোডাক্টের একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, এই প্রোডাক্টের মধ্যে কি আছে কি না আছে। এইবার সুন্দর করে বললাম যে ভাই এটা রিনাউন্ড ফ্রেমওয়ার্ক পাস, তুমি এইটা ইউজ করে আমার এটা লিখে দাও, স্ক্রিপ্টটা লিখে দাও। এবং আমরা ভিডিওর মধ্যে যা লিখি তাই কিন্তু আমাদের ক্যাপশন হেডলাইনে লেখার চেষ্টা করি, ঠিক না? কারণ আপনি ভিডিওতে লিখলেন একটা জিনিস, ক্যাপশনে লিখলেন একটা জিনিস, তাহলে কি হবে? হবে না তো, তাই না ব্যাপারটা? এই জন্য আমরা যে ভিডিওটা তৈরি করব, ওই ভিডিওর মধ্যে যে কথাগুলো থাকবে সেম কথাটাই আমাদের প্রাইমারি টেক্সটে যাবে। ওইখান থেকে মোর সারমর্ম নিয়ে আমরা করব হচ্ছে যে হেডলাইনটা, ঠিক আছে? যাতে ওই মানুষটা বোর ফিল না করে, সিঙ্ক থাকে। সে ক্যাপশনে যেটা দেখে দাঁড়াইলো, ভিডিওতেও সেম ধরনের এক্সপিরিয়েন্স। এরপরে সে ক্লিক করলো, ক্লিক করার পরে যে পেজে আসতেছে সেখানে এসেও সেই জিনিসগুলোই দেখবে, তাহলে ওই লোক হারিয়ে যাবে না, কনফিউজড হবে। এটাই কিন্তু মার্কেটিং এর মূল খেলা। মানে তাকে আপনি কনফিউজ করতে পারবেন না, সিঙ্ক রাখবেন। ওখানে যা দেখতেছে এখানেও জেনে, তা নাহলে বাউন্স ব্যাক হবে বেশি। ওখানে দেখলো, ওখানে দেখালেন পরিমণির ছবি, এখানে এসে ডিপ জলে ধ্যান আহ ভাতিজা, হয়তো বাউন্স ব্যাক করবে। ব্যাপারটা তাই না? সিঙ্ক থাকতে হবে, এই আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, আজকে এইটুকুই থাক ক্লাসে। নেক্সট ক্লাসটাতে আমরা এটা শেষ করে ফেলবো আর কি, নাকি? নাকি স্যার? জি বস। আচ্ছা বস। বিরক্ত তাই তো? না 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 বস, কি বলো? হ্যাঁ বস, ঠিক আছে। আমি বুঝি সব। and realize, then একটা ইয়ে করবেন, সেট আপ কি মেটা অ্যাড, ওই ভিডিও গেম পেলাম ধরে নাও কেমন, ঠিক আছে স্যার? এমনি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এবং দেখেন এর পরবর্তীতে আমরা দেখব, এই যে আমি ভিডিওটা ইয়েটা করলাম, তার মানে এই ভিডিওটা ভিউ হবে, এখানে আমি টাকা খরচ করব, আদৌ এই ভিডিওটা প্রপারলি কাজ করছে কি করে নাই, প্রত্যেকটা পয়েন্ট আমরা দেখব, ঠিক আছে স্যার? কোথায় কাজ করে, ঠিক আছে? এই জিনিসগুলো দেখে দেন পরবর্তী অপটিমাইজেশনে যাবো, এই আর কি। তাহলে গেল, হ্যাঁ? কারো কোনো কথা আছে? বস আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন, আমাদের কিন্তু সমস্যা নেই। আমি আপাতত কন্টিনিউ করতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। ওকে বস, আসসালামু আলাইকুম। ধন্য, সাড়ে 10টা। তাহলে আরেকটা করে ফেলি নাকি? না বস, সমস্যা নাই। না বস, সমস্যা নেই, আপনি আগামী ক্লাসে করি, সমস্যা নেই। করা যায়।
আমাদের তো সবকিছু করাই আছে, এখন শুধু মানে ক্যাম্পেইন সেট আপ। ঠিক আছে, বেঁচে থাকলে কত হবে। আসসালামু আলাইকুম।